আশা করছি আপনারা সবাই কর্ণাটকের হাম্পি বলে যে জায়গাটি আছে তার নাম অবশ্যই শুনেছেন। এটি ঐতিহাসিক জায়গা হিসাবে প্রচণ্ড পরিমাণে প্রসিদ্ধ এবং 50 টাকার নোটেও কিন্তু এই জায়গাটির উল্লেখ আছে। একবার চেক করে নিলে কিন্তু মন্দ হয় না। 50 টাকার নোটটা কি বলুন। তো আমি যেখানে থাকি সেখান থেকে হাম্পি খুবই কাছে, ট্রেনে করে যেতে গেলেই 3.5 ঘন্টার মতো টাইম লাগে মাত্র। তো 26 জানুয়ারির যে ছুটিটা ছিল তখন আমি 2 দিনের জন্য ঘুরতে চলে গিয়েছিলাম হাম্পি। আপনারা ভিডিওর প্রথমেই যে গোপুরমটা দেখলেন, এই সাউথ ইন্ডিয়াতে মন্দিরের সামনে এরকম উঁচু উঁচু গোপুরম থাকে। সেই মন্দিরটির নাম হলো বিরূপাক্ষ মন্দির, যেটা হাম্পির প্রচণ্ড পরিমাণে প্রসিদ্ধ একটি মন্দির এবং একটি শিবের মন্দির। এই মন্দিরের আশেপাশে এই যে আপনারা দোকানপাটগুলো দেখছেন, এটাই হলো হাম্পির লোকাল মার্কেট বা হাম্পি বাজার নামে পরিচিত। এই মার্কেটে আপনি বিভিন্ন ধরনের বহু জিনিসপত্র পাবেন, বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ব্যাগ পাবেন, সুন্দর জামা কাপড় কিনতে পাওয়া যায়। তার সাথে সাথে অ্যান্টিকের জিনিসের তো তুলনাই হয় না। এই মার্কেটে সত্যিই খুব সুন্দর সুন্দর অ্যান্টিকের জিনিসপত্র আছে। তবে আপনাকে কিন্তু দাম দর করতে অবশ্যই জানতে হবে। আপনি যদি ঠিক দাম দর করে জিনিস কিনতে পারেন, তবে এই মার্কেট থেকে আপনি খুব সুন্দর সুন্দর ড্রেস এবং অ্যান্টিকের জিনিসপত্র কিনে আনতে পারবেন। তার সাথে এই সমস্ত ব্যাগ আছে, আর কিছু রেস্টুরেন্টও আছে যেখানে আপনি চাইনিজ খাবার এবং তার সাথে এখানকার লোকাল ফুডও পেয়ে যাবেন। এবং এই মার্কেটে না কতগুলো খুব সুন্দর পিতলের ছোট ছোট মূর্তি পাওয়া যায়। দাম দর করলে 150 টাকার মতন দাম পড়ে। মূর্তিগুলো এত সুন্দর, আমি কি বলবো, আমি নিজেও 3টে মূর্তি কিনে নিয়ে এসেছি। তবে একটু দেখে কিনতে হয়, যাতে শেপগুলো ঠিকঠাক আছে কিনা দেখে নিতে হয়। তো এই ছিল হাম্পি মার্কেট। হ্যাঁ, এখানে কিন্তু থাকার জায়গাও আছে। আমি এই হাম্পি মার্কেটেই একটি হোমস্টেতে ছিলাম। আমি আপনাকেও সাজেস্ট করব যে আপনি যদি হাম্পি ঘুরতে যাচ্ছেন তো আপনি এই মন্দিরের আশেপাশে থাকতেই চেষ্টা করুন। তাতে কি হবে, আপনি হেঁটে মন্দিরটাও যেরকম ঘুরতে পারবেন, তার সাথে সাথে এই মার্কেটটাও।